নমস্কার, আমি অয়ন চক্রবর্তী আবার। আজকে এমন কিছু কথা বলতে চাই যেটা আপনারা অনুপ্রেরণামূলক মুক্তি বিষয়েই নেবেন, যেটা মানুষের জন্য করতে হয়। কিছু কিছু জিনিস আছে, যে কর্ম এমন একটা জিনিস, কর্মের মাধ্যমে কিন্তু আমরা কাজ করি। এমন কিছু কর্ম আছে, যেমন গরিবকে দান করা, মানুষের হয়ে করা, মানুষের পাশে থাকা, কেউ যদি দুঃখ পায় তাকে আগলে রাখা, কেউ যদি কষ্ট পায়, ধরুন কোনো একটা ব্যাপার হলো, কেউ হয়তো কোনো অডিশানে গেল, সিঙ্গিং রিয়ালিটি শোতে গেল, সিলেক্ট হলো না, তার মন ভেঙে গেল, তাকে আবার এনকারেজ করে তাকে আবার বলতে হয়, হ্যাঁ তুমি পারবে, তোমাকে এইভাবে করতে হয়, आपको यही धैर्य से करना पड़ेगा, तभी अब वो सिलेक्ट राउंड होंगे। আবার এইভাবে করতে করতে, ভালোভাবে পড়াশোনা করতে করতে, পড়াশোনাটা দরকার সব ব্যাপারে। আর গানের ক্ষেত্রে তো এমন পড়াশোনাটা তো দরকার, পড়াশোনা করতে হয়। গান বাজনা লাইন এগুলো খুব কঠিন, আর গান তো হয় সব কিছুভাবেই করতে হয়। আর নিজেকে ভালোভাবে রাখতে গেলে ত্যাগ করতে হয়, খাওয়া দাওয়ার মেনটেনেন্সই রাখতে হয়। আমিষ ভোজন রাখতে খুব কম হয়, মানে তেল জাতীয় জিনিস না খাওয়াই বেশি ভালো, নিরামিষটা প্রেফারেবল। আর ভালো করে পড়াশুনো করে, গান বাজনার লাইন করে তোমাকে চিনতে হবে নিজেকে, তুমি কে হয়ে এসেছো, তোমার মধ্যে কি আছে, তুমি কিভাবে কাজ করছো, তোমার জীবনের জীবনে যেইভাবে কীভাবে কাজ করছো সেটা তোমাকে ভাবতে হবে। এবার আমি কেন এসেছি পৃথিবীতে, আমার তো আসার একটা কারণ আছে না। আমাকে চিনতে হবে, স্বয়ংটাকে চিনতে হবে, আমি কে, সবাইকে বুঝতে হবে আমি কে। সবাই বলতে হবে তোমাকে কিভাবে তুমি পৃথিবীতে এসেছো। পৃথিবীতে এসেছো, তোমার জন্মের উদ্দেশ্যটা কী, পৃথিবীতে জন্মেছো, জন্মের কারণটা কী, তুমি পৃথিবীতে এসেছো কীভাবে, তুমি পৃথিবীর যে উদ্দেশ্যটা নিয়ে এসেছো, তুমি পৃথিবী যেইভাবে তুমি কাজ করছো সেইভাবে তুমি লোকের কাছে পৌঁছাবে। তুমি যদি লোকের সঙ্গে ভালো ব্যবহার করো, লোকে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। তুমি যদি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করো, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবে। লোকের আদরটা নেবে, সবসময় ভদ্র থাকবে, বি পোলাইট, বি ইন এ স্টে ইন আ কাম প্রফিটেবল ওয়ে টু বি আ সাকসেসফুল ম্যান, অ্যান্ড বি হাম্বেল। তোমাকে এমন কিছু করতে হবে যে দেশের জন্য করো, দেশ তোমাকে, গরিবকে দান করো, তুমি দেশের জন্য করছো। কত গরিব খেতে পায় না, তুমি কিছু খাবে, তুমি মাংস খাবে, তুমি ডিম খাবে, কি হবে, ওরা খেতে পাচ্ছে না, ওদেরকে কিছু দিলে ওরা কিছু খেতে পেত। তুমি দান করো এরকমভাবে, তাও এরকমভাবে করো। এই আমাদের গ্রেটেস্ট মঙ্ক, কত বড় বড় মঙ্ক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে নিরামিষ খাও, নিরামিষ খেলে, আমিষ খেলে মানে সাত্ত্বিক ভোজন করো, তামসিক ভোজন করবে না, নিরামিষ খাও, মাংস খাও, মাংসটাও রাখো, একটা লেভেলে খাও, 5 দিন 6 দিন পর একবার খাও, বেশি খেও না, বেশি খাওয়া পারো না, শরীরকে কষ্ট দেওয়া বাজে। অনেকে বলে চা খেও না, মাংস খেও না, ডিম খেও না, এর শরীরকে আবার যদি কষ্ট দেয় তোমার দেখতে খারাপ হয়ে যাবে। শরীরকে এমন বেশি কষ্ট দেবে না, মাংসও খাবে, ডিম খাবে, মাছও খাবে, তাহলে তোমার লেভেলটা ভালো থাকবে। ত্যাগ করবে, ত্যাগ না করলে খুব বড় হতে পারে না, ত্যাগ করলেই মানুষ বড় হতে পারে। মানুষকে ত্যাগের পরিপ্রেক্ষিতেই বেঁচে থাকতে হয়, ত্যাগ যেভাবে করতে হয়, ত্যাগ না করলে কেউ জীবনে বড় হতে পারে না, ত্যাগের উপরই মানুষ বেঁচে থাকে। ত্যাগ এমন একটা জিনিস যেটা আমাদেরকে পৃথিবীতে আনে, যেটা আমাদেরকে সুস্থ, সবল, ফিট অ্যান্ড স্টেবল রাখতে পছন্দ করে। আর আমাদের যেমন জীবনে যেইভাবে আমরা কাজ করি, জীবনে আমাদের অল রাউন্ড অফ কন্ট্রোল, বি আ সেলফিশ ম্যান and be a brave man, be a level of perspective to be a good hero of your life, and be a state level to great opportunities of leader, and be a man to great atmosphere to be a level. তাহলে এরকমভাবে করলেই আমরা ভালোভাবে থাকতে পারি। সেটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সবাইকে চিনুন, স্বামী বিবেকানন্দকে ভালোবাসুন, ঠাকুরকে চিনুন, মাকে চিনুন, সারদা দেবীকে চিনুন, সবাইকে চিনুন, রামচন্দ্রকে চিনুন, ঈশ্বরদের চিনুন, মা দুর্গাকে চিনুন। ওরা কী বলতে চায় আমাদের বইগুলো পড়ুন, তাহলেই দেখবেন কাম অ্যান্ড ফিট থাকবেন। ব্যাস, কী বলে আমার বক্তব্য শেষ। নমস্কার।